জয় রাধেশ্যাম, জয় মা তারা। শ্রী শ্রী পরমেশ্বরী তারা ঠাকুরানী ধামের পক্ষ থেকে আপনাদের সকলকে আমার বিনম্র প্রণাম। আশা করি সকলে মায়ের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আমি মায়ের কৃপায় খুব ভালো আছি, সুস্থ আছি। তো আশা রাখছি আপনারা সকলে তাদের নাম গান করছেন, আপনাদের ইষ্টকে ভজছেন, কারণ ভজন সাধন ছাড়া আমাদের কোনো গতি নেই। আমরা মায়াবদ্ধ জীব, ভগবানকে কথা দিয়ে আসি যে এই মায়া জগতে পড়েও আমরা তাকে ভুলবো না, তাকে স্মরণ করব, তার নাম গান করবো, তার সেবা থেকে বঞ্চিত হব না। কিন্তু আমরা তার উল্টোটাই করি, আসার পর ঠিক সেবার থেকে বঞ্চিত হয়ে যায়, নাম গুণগান কীর্তন করি না, আর ভজন করি না, সাধন করি না। তাই তো সুন্দর কীর্তন করেছেন আমাদের রাধারমণ দেব, ভজন হলো সারা, আমার সাধন হলো সারা। তো যাই হোক, সেই পরিস্থিতি আমরা এখন নির্ণয় করি মায়াবদ্ধ জীব মায়ার জগতে এসে। তো যাই হোক, এটা ছিল 22শে মার্চ রবিবার সন্ধ্যা আরতির ভিডিও। সন্ধ্যা আরতি করে নিচ্ছিল আমার গুরু ভাই। দীক্ষার দিক থেকে আমার গুরু ভাই ছোট হলেও, ওর দীক্ষা পরে হলেও, ও এখন আমার থেকে দ্বিগুণ বড়। ও এখন বাবাজি, গুরু কৃপায় বাবাজি হয়েছে। আর ভজন মার্গে এখনও উচ্চতর জায়গায় স্থান নিয়েছে। তো শুনেছি বাবাজি কোনো সেব্য স্থানে উপস্থিত থাকলে সেখানে তাদের দিয়েই সেবা কর্ম করানো উচিত, তাই করিয়ে নিচ্ছিলাম। আর মায়ের গর্ভকে যদিও সকলে ঢোকে না, তো কিন্তু আমার গুরুভাই আসলে গুরুভাই সেবা করে বা ও রন্ধন করে দেয়, যে ভোগ মায়ের মন্দিরে আসে বা ভোগ লাগানো হয়। তো যাই হোক, তেমনভাবেই ও আরতি করে নিচ্ছিল। আর যেখানে ও উপস্থিত সেখানে আমি এই আনন্দঘন মুহূর্তটা নিজের মধ্যে একা ধরে না রাখতে পেরে আপনাদের সাথে শেয়ার করব দেখে প্রীতমকে বলছিলাম ভিডিও ক্লিপ করে নিতে, আর আমি কাশি বাজাচ্ছিলাম আর গুরুভাই আরতি করে নিচ্ছিল। এইভাবেই পরমেশ্বরী পরম তুষ্টতে আরতি নিচ্ছে, এবং মা খুব ও আসলে প্রসন্ন হন, আমি বুঝি। মা খুব প্রসন্ন এবং খুব আনন্দ পাচ্ছেন, খুব তৃপ্তিতে গ্রহণ করছেন আরতি, বোঝাই যাচ্ছে। তো যাই হোক, খুব সুন্দর কালকের সন্ধ্যাটা কেটেছে। গুরু ভাইও এসেছিল এতদিন পরেও, ছুটিতে এখন এসেছে, আসলেই মায়ের কাছে ছুটে আসে। সেই ছোট্টবেলায় আমাদের বন্ধুত্ব, আমাদের স্মৃতিগুলি আঁকড়ে রেখে আমরা একসঙ্গে এখনও গুরু কৃপায়, মায়ের কৃপায়, রাধারানী কৃপা করেছে দেখে আছি। ভজন সাধন মার্গেও রয়েছি একসঙ্গেই, ভজন মার্গে। আমাদের পথ চলাটা শুরুটা খুব কষ্টের ছিল, তো সেখান থেকে এরকম করতে 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 আজকে মায়ের কৃপায় এই জায়গায় এসে পৌঁছেছি। তো যাই হোক, ও যেখানে থাকুক না কেন, ও আসলেই এখানে মায়ের কাছে, মায়ের দর্শনে আসবেই। ও মাকেও ভোলে না, বা আমিও ওকে ভুলে থাকতে পারি না, বা মায়ের সঙ্গে আমাদের যেই এতটা কি বলবো, মানে চলার যে পথ, সেই পথে আমাদের সকলকে ঘিরে কেন্দ্র করেই রয়েছে। তাই ওকেও